আপনার চ্যানেলেও কি ভিডিও আপলোড করার পরে ভিউজ থেমে যায়? যখন আপনি সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়েছেন, একদিন, 2 দিন, 3 দিন এর মধ্যে যা ভিউ পাওয়ার সেই ভিডিওতে ভিউজ পেয়ে গেছেন, কিন্তু আর সেই ভিডিওতে ইউটিউব আর ইমপ্রেশন পাঠাচ্ছে না। কিন্তু আপনি ভিডিও তো ভালো বানাচ্ছেন, সেই ভিডিওর মাধ্যমে আপনি সারা জীবন ভিউজ পাচ্ছেন না। আমার এই চ্যানেলে এমন এমন ভিডিও আছে যে ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেক দিন সাবস্ক্রাইবার ইনক্রিজ করি এবং আমি ইনকামও করতে পারছি সেই ভিডিও থেকে। কিন্তু সেই ভিডিও আমি একবারে আপলোড দিয়েছি। কি এমন কাজ করলে আপনি একটি ভিডিওর মাধ্যমে সারা জীবন ভিউজ পাবেন? যদি আপনি ভিউজ না পান, তাহলে আপনি 1000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন না এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবেন না। কমপ্লিট না করলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। মনে করুন আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরেও যদি আপনি চ্যানেলটি মনিটাইজেশন করে নেন, আপনি সেই চ্যানেল থেকে 1 পয়সা উপার্জন করতে পারবেন না। কারণ আপনার মূল উদ্দেশ্য হলো আপনার ভিউ নিয়ে আসা। যদি আপনি ভিউজ ইনক্রিজ করতে না পারেন আপনার চ্যানেলে, তাহলে আপনার সেই চ্যানেল কোনো কাজের না। তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আজকের এই ভিডিওটি আমি 2টি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক এইটাই যে আপনি কি কাজ করলে আপনি আপনার চ্যানেলে বেশি বেশি করে ভিউজ ইনক্রিজ করতে পারবেন, এবং সেকেন্ড এটাই বলবো যে আপনি যে ভিডিওগুলি আপলোড দিচ্ছেন, আপনার ভিডিওতে ভিউজ থেমে যাওয়ার মূল কারণ বা মূল উদ্দেশ্য কি। তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে বলবো যে আপনি ভিউজ কিভাবে ইনক্রিজ করবেন, তারপর আপনাকে বলবো যে আপনার ভিউজ থেমে যাওয়ার কারণ কি। সবচেয়ে প্রথমে এটাই, আপনি যে আপনার চ্যানেলে বেশি বেশি করে ভিউজ নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে সবচেয়ে প্রথমে আপনাকে টপিক রিসার্চ করতে হবে আপনার ইউটিউব চ্যানেল অনুযায়ী। আপনার যে চ্যানেলে হোক না কেন, সেই চ্যানেল রিলেটেড আপনাকে টপিক রিসার্চ করতে হবে, বাট বিষয়ের উপর আপনাকে খোঁজ নিতে হবে। তাহলে সবচেয়ে প্রথমে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে, আপনার ইউটিউব চ্যানেল যে ওয়াইটি স্টুডিও আছে, সেই স্টুডিওতে আসবেন। সেই স্টুডিওতে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি এখানে দেখতে পারবেন অ্যানালাইটিক্স নামে একটি অপশন। এখানে দেখবেন ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স। সেই অ্যানালাইটিক্সের উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি অ্যানালাইটিক্সের উপর ক্লিক দিবেন, তার উপর সবচেয়ে উপরে আপনি দেখতে পাবেন ট্রেন্ড অপশন। সেই ট্রেন্ডসের উপরে আপনি ক্লিক দিবেন। যখন আপনি ট্রেন্ডসের উপর চলে যাবেন, তারপর আপনি এখানে দেখতে পাবেন আপনি আপনার ওয়াইটি স্টুডিও ফলো করবেন। তাহলে এখানে দেখতে পাবেন টপ সার্চ। টপ সার্চ বলতে কি, আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড দিচ্ছেন বা যে রিলেটেড ভিডিও আপলোড যে ভিডিওগুলো দর্শকগুলো দেখে, সে দর্শক সবচেয়ে বেশি যে কিওয়ার্ডগুলি সার্চ দেয়, সার্চেবল কিওয়ার্ড হলো এইগুলি। এবং এখানে আপনার ইউটিউব চ্যানেল দেখাবে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দিচ্ছেন। এখানে আপনি অনেকগুলি কিওয়ার্ড পেয়ে যাবেন। এখানে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনের উপর আপনি ক্লিক দিবেন। এই অপশনের উপর আপনি ক্লিক দিলে এখানে আপনি অনেকগুলি কিওয়ার্ড পেয়ে যাবেন। এই কিওয়ার্ডগুলিতে আপনাকে ফলো করতে হবে। এই কিওয়ার্ডগুলি কি কাজে লাগবে সেটা আপনি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন যে এক্সপ্লোর টপিকস, এখানে এক্সপ্লোর টপিকস আছে। সেই এক্সপ্লোর টপিকস উপর আপনি ক্লিক দিবেন। এর উপর আপনি যখন ক্লিক দিবেন, আপনাকে আরেকটি ইন্টারফেস পেজে চলে যাবে। একটি পেজের মধ্যে, সেই পেজের মধ্যে আপনাকে দেখে নিয়ে দিতে হবে যে ট্রেন্ডস কি। আপনাকে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন, এখানে পড়ুন, এক্সপ্লোর ট্রেন্ড অন ইউটিউব to explore what your audience and viewers across YouTube are searching for, you can use the trends tab। এখানে এটাই বলছে যে আমি আপনাকে সবচেয়ে প্রথমে বললাম, আপনি এই কিওয়ার্ডের মধ্যে যদি কাজ করে থাকেন, তাহলে আপনি বেশি বেশি করে ভিউ পাবেন। আপনার যে ভিডিওগুলো দর্শক দেখে, সেই দর্শক এই কিওয়ার্ডগুলোকে বেশি বেশি করে সার্চ দেয়। তো ট্রেন্ড কি কাজে আমি যুক্তি দিলাম। তো আপনি এই ট্রেন্ডকে কিভাবে ব্যবহার করবেন, এই ট্রেন্ডকে ব্যবহার করার জন্য, এই কিওয়ার্ড ব্যবহার করার জন্য আপনি এখানে দেখতে একটি অপশন, সেই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর এতগুলো কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডটি আপনি কাজ করতে ইচ্ছুক, সেই কিওয়ার্ডটাকে আপনি পছন্দ করবেন। মনে করুন আমাকে এই কিওয়ার্ডটি কাজ করতে পছন্দ, আমি এই কিওয়ার্ডের উপর আমি ক্লিক দিলাম। এই কিওয়ার্ডের উপর ক্লিক দেওয়ার পর তারপর আপনাকে আরেকটি অপশনে চলে আসবে। তা আপনি আবার এখানে আপনি দেখতে পাবেন, এর উপরে ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে হলো আসল খেলা। এখানে আসল খেলা কি, আপনি এখানে একদম সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এইগুলো অপশনে দেখাবেন। আরেকটি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে সব লো ভলিউম, এখানে কি দেখতে পাচ্ছেন মিডিয়াম ভলিউম। এখানে দেখতে পাবেন মিডিয়াম ভলিউম।
মিডিয়াম ভলিউম, মানে এই কিওয়ার্ড গুলি বেশি বেশি সার্চ করছে না। আবার নিচের দিকে এখানে দেখতে পারেন কি লো ভলিউম, এই কি লো ভলিউম। এর মধ্যে আপনি কিওয়ার্ড এমন এমন কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলি কি হাই ভলিউম লেখা থাকবে, যে কিওয়ার্ডের মধ্যে হাই ভলিউম লেখা থাকবে সেই কিওয়ার্ড আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন সেই ভিডিওর টাইটেল আপনি বসাবেন। সেই টাইটেলে আপনি যদি বসে কাজ করেন তাহলে আপনার সেই ভিডিওতে ইমপ্রেশন বেশি বেশি করে যাবে। আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন বেশি বেশি করে যায় বা বেশি বেশি দর্শকের কাছে সেই ভিডিওটি যদি পাঠায় ইউটিউব, তাহলে আপনার সেই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। যদি ভিউজ আসে আপনার চ্যানেলে ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে এবং সাবস্ক্রাইবারও ইনক্রিজ হয়ে যাবে। এটা ছিল প্রথম অপশন, এটা ছিল প্রথম। এটা হলো কি সার্চেবল। তো দ্বিতীয় অপশন কি, আমি এখানে লিস্ট করে টপিক রিসার্চ করার অপশন। তো দুটো কি এভারগ্রিন। এভারগ্রিন ভিডিও কি, এভারগ্রিন ভিডিও এটাই, ওটা 1 নম্বর চলে গেল। এবার দ্বিতীয় নম্বর বলছি এভারগ্রিন যে ভিউ পাওয়ার উপায়, ভিউ পাওয়ার 1 নম্বর উপায় চলে গেল, আমি দ্বিতীয় নম্বর উপায় বলছি। দ্বিতীয় নম্বর উপায় এটাই যে কি এভারগ্রিন ভিডিও। এভারগ্রিন ভিডিও কি, যে ভিডিওর মাধ্যমে বা যে ভিডিওগুলি প্রত্যেক বছরে প্রয়োজন হয়। জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, যেমন ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় সেই ভিডিওটি একদম 12 মাসে চলবে, সেই ভিডিওতে 12 মাস চলবে। যেমন ট্যাগ কিভাবে লাগাতে হয় বা ক্যাটাগরি কিভাবে দিতে হয়, এই ভিডিওগুলি কি সারা জীবনে চলবে। এরকম হলো কি এভারগ্রিন ভিডিও। এভারগ্রিন ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন তাহলে সেই ভিডিওটিকে আপনি সারা জীবন ভিউ পাবেন। দ্বিতীয় নম্বর, 3 নম্বর কি ট্রেন্ডিং অপশন। ট্রেন্ডিং বলতে কি, আপনি ট্রেন্ডিং নিয়ে কাজ করেন, যা ভিউ পাওয়ার আপনি 1 বছর বা 2 বছরে যা ভিউ পাবেন সেই ভিউ আপনি 2 দিনে পেয়ে যাবেন। কারণ যে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করুন। ট্রেন্ডিং টপিক কি, মনে করুন ট্রেন্ডিং এটাই যেই বিষয় প্রত্যেক মোবাইলে বা প্রত্যেক ইউটিউবার বা প্রত্যেক ক্যাটাগরি বা যে কোনো একটা নিউজ যেটা ট্রেন্ডিং চলে বা যেটা দর্শক বেশি বেশি করে জানে সেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন, তো আপনি 2 দিনে যা ভিউ পান সেই ভিউ আপনি 1 বছরে পাবেন না। আপনি সবচেয়ে প্রথমে সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তারপর এভারগ্রিন ভিডিও কাজ করবেন, তারপর ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করবেন। এই 3টি হলো মূল উদ্দেশ্য ভিউ পাওয়ার। যে আপনার যে ভিউ থেমে যায়, আপনি যে ভিডিওগুলো আপলোড দেন এর মূল উদ্দেশ্য এইটাই যে আপনি যে ভিউ পাচ্ছেন না এর আসল কারণ কি। এর আসল কারণ হলো এটাই, ভিউজ থামার আসল কারণ কি, 1 নম্বর কি কনসিস্টেন্সি। আপনি যে কাজ করছেন সেই কনসিস্টেন্সি মেনে কাজ করা হচ্ছে না। মনে আপনি ইউটিউব চ্যানেল মনে আজকে একটি ভিডিও আপলোড দিলেন, আবার 1 মাস ধরে আপনি নাই, বা আজকে ভিডিও আপলোড দিলেন বা 2 দিন পর একটি ভিডিও আপলোড দিলেন, তো 20 দিন পর একটি ভিডিও আপলোড দিলেন, তো 1 মাস পর আবার 2টি ভিডিও একসাথে আপলোড দিলেন। এইভাবে কাজ করলে হবে না। আপনাকে একটি টাইম ম্যানেজ করতে হবে যে সপ্তাহের মধ্যে আমি একটি ভিডিও দিব বা সপ্তাহে 2টি ভিডিও দিব বা 1 মাসে 2টি ভিডিও দিব। সেরকম আপনাকে কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। প্রত্যেক সপ্তাহ না হলে আপনাকে প্রত্যেক মাসে একটি করে ভিডিও আপলোড দিতে হবে। এটা না যে আমি একদিনে 5টি ভিডিও আপলোড দিয়ে বেরোবো, এভাবে না। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। কনসিস্টেন্সি মেনে কাজ না করার কারণে আপনার ভিউজ থেমে যায়। তাহলে কি থাম্বনেল, আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেই ভিডিও আপনার এইচডি বা আই ক্যাচিং থাম্বনেল হচ্ছে না। আই ক্যাচিং বা এইচডি থাম্বনেল না হওয়ার কারণে যে দর্শকগুলি আপনার ভিডিও থাম্বনেলটি দেখে সে থাম্বনেল আপনাকে ক্লিক করছে না। আপনাকে এইচডি থাম্বনেল বানাতে শিখতে হবে যে এইচডি থাম্বনেল কিভাবে বানাতে হয়। তো এটা 2 নম্বর। তাহলে কি ক্যাটাগরি, এটা হলো আসল বিষয়। ক্যাটাগরি, আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি সঠিক ক্যাটাগরি পছন্দ করতে না পারেন বা সঠিক ক্যাটাগরি যদি দিতে না পারেন তাহলে আপনি বা সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটি যাবে না। সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটি না যাওয়ার কারণে আপনি ভিউজ পাবেন না। তাই ভিউজ না পাওয়ার আপনার 3টি কারণ। 1 নম্বর কনসিস্টেন্সি মেনে কাজ না করা, 2য় নম্বর কি থাম্বনেল ভালোভাবে হচ্ছে না, তারপর 3য় নম্বর কি ক্যাটাগরি। তাই ক্যাটাগরি আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে দিবেন যদি আপনি বুঝতে না পারেন, আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, সেই ভিডিও যদি আপনি দেখে নেন তাহলে 100% বলছি আপনি একদম বুঝে গেলেন আপনার চ্যানেলে ক্যাটাগরি কি হওয়া উচিত। এই ছিল আজকের মূল ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।